হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে এক্সেলের আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কি করে আপনারা কোনো খেলা বা কোনো মার্কশিট এছাড়া অন্যান্য কোনো ডকুমেন্টের কোনো চার্টটিকে আপনারা কি করে কলামস চার্টে পরিণত করবেন, কি করে লাইন চার্টে পরিণত করবেন, পাই চার্টে কী করে করবেন, বার চার্ট কীভাবে তৈরি করবেন, এয়ার চার্ট এরিয়া চার্ট কী করে করবেন, স্কেচ চার্ট কী করে করবেন, আদার্স চার্টগুলো কীভাবে করবেন আমি সম্পূর্ণ আজকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে ঠিকঠাক ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে আপনারা এখনও পর্যন্ত যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন আমরা শুরু করি। তো আমরা প্রথমে এক্সেল ওপেন করে নিব। আমি এক্সেল ওপেন করার জন্য প্রথমে আমরা স্টার্টে আসব। স্টার্টে আসার পর অল প্রোগ্রামসে চলে আসবেন। অল প্রোগ্রামসে আসার পর মাইক্রোসফট অফিসে ক্লিক করবেন। অফিসে ক্লিক করার পর আমরা মাইক্রোসফট অফিস এক্সেল 2007, আমার কাছে 2007 এবং 2003 দুটোই আছে। আপনার কাছে যেটা থাকবে ভার্সন আপনি সেটাতেই কাজ করতে পারবেন। তো আমার কাছে মাইক্রোসফট অফিস এক্সেল 7টাতে আমি ক্লিক করছি। তো আমার এক্সেলটি ওপেন হয়ে গেছে। তো এখানে একটি আমাদের কোনো মার্কশিট কিংবা কোনো খেলার চার্ট যে কে কত রান করেছে আমাকে একটি চার্ট তৈরি করতে হবে। প্রথমে টেবিল তৈরি করতে হবে। তো টেবিলটি তৈরি করতে আমাদের যে সময় অপচয় হবে, তো আপনাদের মূল্যবান সময় আমি এখন অপচয় করতে চাইছি না, তাই আমি একটি তৈরি করে রেখেছি মার্কশিট। সেই মার্কশিটটির উপর কাজ করব। মনে করুন আমি এই মার্কশিটটি একটি রেডি করে রেখেছি, একটি স্কুলের মার্কশিট, মানে আমার স্কুলের মার্কশিট এটা তো তৈরি করে রেখেছি। এই মার্কশিটটা তৈরি করা আছে। তো এই মার্কশিটে আমার প্রথমে এখানে দেওয়া আছে নেমের ঘরে কে নামগুলো দেওয়া আছে, তারপরে কে কত পেয়েছে কোন সাবজেক্টে, বেঙ্গলি, ইংলিশ, লাইফ সায়েন্স, ম্যাথ, পল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি এবং টোটাল কত পেয়েছে আর পার্সেন্টেজ কত পেয়েছে, কে কত পেয়েছে সম্পূর্ণ আমার করা হয়েছে। এভাবে আপনারাও করে নেবেন। তো এইভাবে করার পর এখন এই চার্টটিকে আমরা যদি মনে করি এটিকে আমরা একটি বার চার্টে তৈরি করব, কিংবা আমি ইনসার্টে যাচ্ছি। ইনসার্টে যাওয়ার পর আমরা কলাম চার্ট তৈরি করব। কলাম চার্ট কিংবা লাইন চার্ট কিংবা পাই চার্ট কিংবা বার চার্ট তৈরি করব। সেটা কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। আমরা প্রথমে যদি মনে করি একজন ব্যক্তির দিয়ে করব, স্মৃতি প্রতিটা সাবজেক্টে কত পেয়েছে সেটা আমরা যদি একটি চার্টের মাধ্যমে দেখাতে চাই তাহলে আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সম্পূর্ণটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর শুধু স্মৃতিরই বের করব, এই কারণে শুধু স্মৃতির আমরা সিলেক্ট করলাম। করার পর আমরা কি করব, স্মৃতির কোন সাবজেক্টে কত পেয়েছে এবং টোটাল কত পেয়েছে, কত পার্সেন্টেজ পেয়েছে সেটা আমরা চার্টের মাধ্যমে দেখাবো। তাহলে আমরা চলে আসব ইনসার্টে আসার পরে আমরা চলে আসবো কলামস। হ্যাঁ, দেখুন এখানে কলামস আছে। কলামে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের 2D চার্ট কলাম আছে, 3D আছে। আপনার এখানে শুধু চয়েস মতো আপনাকে ক্লিক করতে হবে। তো আমি প্রথমে 2D চার্টে ক্লিক করছি। 2D চার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাদের স্মৃতির যে আমাদের চার্টটি কিন্তু চলে আসলো। স্মৃতির চার্টটি চলে এসছে। দেখুন এখানটাতে দেখাচ্ছে বেঙ্গলি, ইংলিশ, লাইফ সায়েন্স, ম্যাথ, পল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি এবং টোটাল কত পেয়েছে। দেখুন টোটালটা দেখুন আমাদের সব থেকে এই বারটি কিন্তু সব থেকে উঁচু আর পার্সেন্টেজ দেখাচ্ছে। এবার এখানটাতে দেখুন আমাদের স্মৃতির নামটি এসছে আর পাশে দেখুন কালারটি এসছে, আমাদের স্কাই কালার এসছে, কারণ এই বারগুলি আপনাদের স্কাই কালার আছে, এই কারণে স্কাই কালার এসছে। তো প্রথমে দেখুন স্মৃতি বেঙ্গলিতে পেয়েছে কত, এখানে বেঙ্গলিতে আমাদের স্মৃতি পেয়েছে 54
4, তারপরে ইংলিশে পেয়েছে 24। তো দেখুন বেঙ্গলি থেকে ইংলিশটা কিন্তু এই বারটি কিন্তু একটু নিচু আছে। তো লাইফ সায়েন্সে একটু ইংলিশের থেকে বেশি পেয়েছে, এই কারণে লাইফ সায়েন্সের বারটি একটু উঁচু আছে। এইভাবে কিন্তু আমাদের দেখুন দেখিয়ে দিয়েছে। এখন যদি এই চার্টটি থেকে আমরা যদি মনে করি কে কত পেয়েছে সেটাও যদি আমরা দেখতে চাই এখানে, তাহলে কি করব, যদি মনে করি টোটাল কত পেয়েছে সেটা দেখব, তাহলে আমরা এই বারটিতে এইভাবে মাউসটি নিয়ে আসবো। নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এখানে টোটাল ভ্যালুটা দেখিয়ে দিচ্ছে 385। আমরা এখানেও দেখুন দেখতে পাচ্ছি 385 পেয়েছে টোটাল। আবার এই বারটিতে যদি নিয়ে আসবো, দেখুন আমাদের টোটাল ভ্যালু কিন্তু দেখিয়ে দিচ্ছে 385 পেয়েছে স্মৃতি। এবার কত সাবজেক্টে কোন সাবজেক্টে কত পেয়েছে সেটি আমাদের দেখার জন্য আমরা এই সাবজেক্টের ওই বারটিতে ক্লিক করব। দেখুন এখানে 54, 45, 54, তারপরেরটাতে চলে আসছি। দেখুন ইংলিশে কত পেয়েছে দেখে নিচ্ছি, 24। এইভাবে দেখুন লাইফ সায়েন্সে পেয়েছে 44। দেখুন প্রত্যেকটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন 99 ম্যাথে পেয়েছে। দেখুন প্রত্যেকটিতে কিন্তু আমরা এইভাবে দেখে নিতে পারছি। এইবার এই চার্টটি আমরা যদি মনে করি কোনো কালার্স দিব, সুন্দর কালার্সে নিয়ে আসব, তাহলে আমরা কালার্স কিংবা কোনো অন্য ডিজাইন সেটা কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। এখানে চলে আসছি, এখানে প্রচুর আছে, আমরা যে কোনো ইচ্ছে খুশি মতো যে কোনো পছন্দ মতো কিন্তু ব্যবহার করতে পারি। দেখুন সুন্দর সুন্দর আছে, আমরা ইচ্ছে খুশি মতো কিন্তু এখানে আমাদের চয়েস মতো যে কোনো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এইভাবে কিন্তু আমরা দেখাতে পারি। তো এছাড়া আমরা এখানে আসছি, এখানে ডিজাইন আছে। আপনি মনে করুন এখানটাতে আপনি মার্কসগুলো কিভাবে দেখাতে চান সেটা এখান থেকে দেখাতে পারবেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কোনটা। দেখুন এই সাইডটাতে আমাদের এইভাবে আমাদের জিরোটা নিচে আসলো আর উপরে আমাদের মার্কসগুলো চলে গেছে, এইভাবে আমরা দেখাতে পারি। তো এইভাবে ডিজাইনগুলো এইখানটাতে দেওয়া আছে সম্পূর্ণ, আপনারা এগুলো দেখে নিতে পারবেন এখান থেকে। তো এইভাবে আমরা করতে পারছি। এছাড়া আমরা যদি মনে করি যে সবগুলো স্টুডেন্টের একসঙ্গে দেখতে চাই আমরা, সেটা কিন্তু আমরা চার্টের মাধ্যমে দেখতে পারি। আমি এটাকে কেটে দিচ্ছি। তো আমরা সবগুলো স্টুডেন্টের একসঙ্গে দেখব। একসঙ্গে দেখার জন্য আমরা সবগুলো স্টুডেন্টকেই আমরা সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করার পর আমরা চলে আসছি ইনসার্টে আসার পর আমি যেহেতু কলাম নিচ্ছি, তো কলাম নিলাম। এটা আছে আমাদের 2D, আমি 3Dও নিতে পারি। তো 3Dও নিতে পারি, আমি 2D নিচ্ছি। 2D নিলাম, দেখুন 2Dতে চলে আসলো, সবগুলো স্টুডেন্টের কিন্তু আমি পেয়ে গেলাম। এখন দেখুন বেঙ্গলিতে দেখুন কালার্স দেখুন 4টি আছে। কেন 4টি কালার আছে? কারণ 4 জন স্টুডেন্ট আছে এখানে, এই কারণে 4টি কালার আছে আমাদের বেঙ্গলিতে। দেখুন এখানে 4 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা কালার্স দিয়ে আমাদের এখানে দেখিয়ে দিয়েছে। প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু আলাদা আলাদা কালার্স দিয়ে দেখিয়ে দিয়েছে। দেখুন প্রথমে এখানে আছে স্কাই কালারটা আছে কার? স্মৃতি বেঙ্গলিতে পেয়েছে আমাদের। দেখুন স্কাই কালার আছে, দেখুন 54। তো পরেরটি দেখুন খয়েরি কালার আছে, এখানে ব্রাউন কালার আছে, খয়েরি কালার। তো দেখুন এটা আছে রাজু। এবার রাজু কত পেয়েছে এইখানটাতে যদি আমরা মাউসটি নিয়ে আসি, দেখুন 65। তো এইভাবে প্রত্যেকটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন এটা আছে গ্রিন কালার পেয়েছে রিয়া কত পেয়েছে বেঙ্গলিতে 34। এইভাবে কিন্তু প্রত্যেকটি কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে, 4টি কিন্তু দেখিয়ে দিচ্ছে। সব থেকে এইখানটাতে দেখুন টোটাল হাইস্ট সব থেকে দেখুন গ্রিন কালার আছে রিয়া। দেখুন রিয়া টোটালে সব থেকে বেশি কে পেয়েছে? রিয়া। এই কারণে টোটাল দেখুন রিয়ার ঘরটি কিন্তু সব থেকে, রিয়ার যে কলামটি এটা কিন্তু সব থেকে উঁচু আছে। দেখুন টোটাল রিয়া সব থেকে বেশি পেয়েছে এবং পার্সেন্টেজও বেশি, এই কারণে পার্সেন্টেজটাও দেখুন সব থেকে উঁচু। এইভাবে কিন্তু আমরা দেখাতে পারি। দেখুন বেঙ্গলিতে সব থেকে বেশি কে পেয়েছে? এই খয়েরিটা আছে আমাদের ব্রাউন কালার কার আছে? রাজু। এই কারণে ব্রাউন কালারটা কিন্তু সব থেকে উঁচু আছে। আমরা দেখে নিচ্ছি কত পেয়েছে ব্রাউন কালার 65। তাহলে 65 পেয়েছে আমাদের রাজু। এখানেও আমরা কিন্তু দেখে নিতে পাচ্ছি বেঙ্গলিতে দেখুন 65 পেয়েছে রাজু। তো
তো এইভাবে আমরা মার্কশিটের সবার মার্কগুলো এইভাবে চার্ট অনুসারে আমরা দেখাতে পারি। এছাড়া আমরা কিন্তু কোনো খেলার যদি কে কত রান করেছে, কে কটা উইকেট পেয়েছে, এইভাবে যদি আমরা চার্টের মাধ্যমে দেখাতে চাই, আমরা কিন্তু এইভাবে কিন্তু বার চার্টের মাধ্যমে কিন্তু দেখাতে পারি। তো এরপরে যদি মনে করুন যে আমরা এই বার চার্টের মাধ্যমে দেখাবো না, আমরা এখানটাতে আমরা দেখাতে চাইছি লাইনের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা লাইনের মাধ্যমে দেখাতে পারি। এখানে লাইনে ক্লিক করলে দেখুন এখানে প্রচুর আছে অপশনগুলি, আমরা কিন্তু এই লাইনগুলোর মাধ্যমে দেখাতে পারি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখাবো। মনে করুন আমি একজনারই দেখাচ্ছি, আমি শুধু স্মৃতির দেখাচ্ছি, স্মৃতি কোন সাবজেক্টে কত পেয়েছে এবং টোটাল কত পেয়েছে, পার্সেন্টেজ কত, আমি সেটাকে দেখাবো। তো আমি এইভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর তারপরে আমরা চলে আসছি লাইনে আসার পর আমরা যে কোনো একটা লাইনে ক্লিক করছি। ক্লিক করলাম প্রথমটাতে। ক্লিক করার পর কিন্তু আমরা স্মৃতির কিন্তু এইখানটাতে কিন্তু আমরা পেয়ে গেলাম। তো লাইনের মাধ্যমে আমাদের কিন্তু দেখাচ্ছে, দেখুন বেঙ্গলি, ইংলিশ, লাইফ সায়েন্স, ম্যাথ প্রত্যেকটা কিন্তু আমাদের দেখাচ্ছে। তো টোটালের ঘরটি দেখুন একদম উঁচুতে আছে। এখানে যদি আমরা মাউসটি নিয়ে আসি, দেখুন 385 আমাদের কিন্তু দেখাচ্ছে টোটাল। তো যেখানে আমরা মাউসটি নিয়ে আসবো সেখানে কিন্তু দেখাবে। এখানে টোটাল দেখাচ্ছে কত, স্মৃতি এখানে ম্যাথে দেখাচ্ছে 99%। দেখুন প্রত্যেকটা সাবজেক্টটাও দেখিয়ে দিচ্ছে, আবার মার্কসটিও কিন্তু দেখিয়ে দিচ্ছে। এখানটাতে ডাউনে আছে, ডাউনে আমরা নিয়ে আসছি, দেখুন ডাউনে আছে আমাদের ইংলিশ, স্মৃতি পেয়েছে ইংলিশে 24, এইভাবে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে। এইভাবে আমরা লাইনের মাধ্যমেও দেখাতে পারি। তো এটাকে কিন্তু আমরা আবার কালার চেঞ্জ, আবার ডিজাইন চেঞ্জ কিন্তু করতে পারি একই রকমভাবে। এখানে আমরা চলে আসছি, এখানে ক্লিক করলেই দেখুন বিভিন্ন ধরনের ডিজাইন কালার আছে, আমরা যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করলাম, দেখুন সেই ডিজাইন কালারের আমাদের এখানে চার্টটি কিন্তু চলে আসলো। এইভাবে কিন্তু আমরা দেখাতে পারি। এছাড়াও যদি আমরা পাই চার্টের মাধ্যমে দেখাতে চাই, যে এইরকম পাই চার্ট এর মাধ্যমে দেখাতে চাই, তবুও কিন্তু আমরা দেখাতে পারি। আমরা মনে করুন শুধু স্মৃতিটাকেই সিলেক্ট করলাম, আমি পাই চার্টে ক্লিক করছি। পাই চার্টে ক্লিক করে 2D আছে, 3D আছে, আমরা 3Dতেও দেখাতে পারি, 2Dতেও দেখাতে পারি। তো আমি 3Dতে ক্লিক করছি। 3Dতে ক্লিক করলাম, দেখুন 3D অনুসারে দেখুন আমাদের পাই চার্টটি কিন্তু চলে আসলো। এইবার পাই চার্টটি আমাদের 3Dতে চলে এসছে। তো দেখুন প্রত্যেকটা বক্সের কিন্তু প্রত্যেকটা খণ্ডের কিন্তু আলাদা আলাদা কালার আছে, আর এখানে সাবজেক্টগুলি দেওয়া আছে, সাবজেক্টের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা কালার আছে। এবার প্রত্যেকটাতে আমরা যদি মাউসটি নিয়ে আসি তখন দেখুন আমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছে, মার্কটি কিন্তু দেখিয়ে দিচ্ছে। এই বড় যেটা আছে এটা কিন্তু টোটাল মার্কস, এখানে কালারের অনুসারে দেখে নিন, এই দেখুন এখানে টোটাল মার্কস দেখাচ্ছে এই কালারটি। আর এই সবুজটি এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজের কালার এইটা। তো এইবার আমাদের সাবজেক্টের কালার এগুলো আছে, দেখুন এখানে ব্লু আছে, বেঙ্গলিতে ব্লু আছে দেওয়া। এইবার আমরা মাউসটি যেখানে নিয়ে আসব, তো এইভাবে আমরা পাই চার্টের মাধ্যমে কিন্তু মার্কসগুলো দেখাতে পারি। তো কোন সাবজেক্টে কত পেয়েছে আমরা প্রত্যেকটা এই খণ্ডগুলোতে আমরা যদি মাউসটি নিয়ে আসি তাহলে আমাদের দেখিয়ে দেবে যে কোন সাবজেক্টে কত পেয়েছে। এটাতে এই কালারটিতে আমরা মাউসটি নিয়ে আসলাম, এটাতে পেয়েছে 99, ম্যাথ আছে। এইভাবে আমরা সবগুলো কিন্তু দেখে নিতে পারছি। তো এরপরে আমরা যদি মনে করি এই পাই চার্টটা আমরা তৈরি করব সবগুলো স্টুডেন্টের একসঙ্গে, সেটাও কিন্তু করতে পারি। আমরা এটাকে কেটে দিলাম। এবার সবগুলো স্টুডেন্ট আমরা একসঙ্গে সিলেক্ট করে নিচ্ছি, স্টুডেন্টের মার্কস এবং স্টুডেন্টদের নাম সম্পূর্ণ আমরা একসঙ্গে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা চলে আসবো পাই চার্টে এসে 3Dও নিতে পারি, আমরা 2Dও নিতে পারি, যে কোনো নিতে পারি। 3Dতে ক্লিক করলাম, দেখুন আমাদের সবগুলো স্টুডেন্ট, আমাদের সিলেক্ট হয়নি সম্পূর্ণটা একসঙ্গে। তো আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা সবগুলো স্টুডেন্টের মার্কস কিন্তু আমরা এইভাবে আমরা পাই চার্টের মাধ্যমে কিন্তু দেখাতে পারি। এইভাবে আমরা কিন্তু দেখাতে পারি। তো এর পরবর্তীতে চলে আসছি আমরা
এর পরবর্তীতে চলে আসছি বার চার্ট। বার চার্টগুলো কীভাবে আমরা তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা যেটার বার চার্ট করব কোনো একটা স্টুডেন্টের, দেখা গেল আমরা এই স্মৃতির বার চার্ট তৈরি করব। স্মৃতি কোন সাবজেক্টে কত পেয়েছে, টোটাল কত পেয়েছে, সম্পূর্ণটা আমরা বার চার্টের মাধ্যমে দেখাবো। পার্সেন্টেজ অবধি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা কি করব, বার চার্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 3D বার আছে, 2D বার আছে, আমরা যে কোনোটাতে কিন্তু ক্লিক করতে পারি। যে কোনো বার চার্টে আমরা ক্লিক করব। আমি 2Dতে ক্লিক করছি। 2Dতে ক্লিক করলাম। এটা কিন্তু বারের মাধ্যমে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে কোন সাবজেক্টে কত পেয়েছে। তো স্মৃতি পেয়েছে আপনার, দেখুন টোটালে পেয়েছে, যেটা বারটি, টোটালের বারটি দেখুন আমাদের সব থেকে বেশি আছে, বড় সাইজের আছে। আর দেখুন কোন সাবজেক্টে কত পেয়েছে সেই মার্কগুলো কিন্তু একটু ছোট ছোট আছে এই বারগুলো। তো আমরা প্রত্যেকটিতে ক্লিক করলে, মাউসটি নিয়ে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন সাবজেক্টে কত পেয়েছে। দেখুন এটা ম্যাথে কত পেয়েছে 99। এইভাবে কিন্তু সবগুলো কিন্তু আমরা বার চার্টের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবো। এরপরে আমরা এছাড়াও যদি আমরা বার চার্ট ছাড়াও অন্যভাবে যদি দেখাতে চাই, তাহলে আমরা আবার এটাকে সিলেক্ট করব। নেম থেকে একদম পার্সেন্টেজ অবধি সিলেক্ট করার পর ইনসার্টে যাব। ইনসার্টে আসার পর এরিয়া অনুসারেও দেখাতে পারি। আমরা এরিয়া অনুসারে 3D আছে, 2D আছে, যে কোনো একটিতে ক্লিক করব। এইভাবে আমরা এরিয়া অনুসারে দেখাতে পারবো। তো টোটালের যে এরিয়াটা আছে দেখুন এটা কিন্তু সব থেকে উঁচু। এখানে আমরা মাউসটি নিয়ে আসলে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে টোটাল এরিয়াটা কত আছে। এখানে টোটালটি কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে আমাদের এগুলো কিন্তু দেখে নিতে পারছি। এবারে এইখানটাতে দেখুন ডিজাইন আছে, কালার আছে। আমাদের চয়েস অনুসারে ডিজাইন কালারগুলো আমরা নিয়ে নিতে পারবো। তো এর পরবর্তীতে আমরা চলে আসছি, তারপরে আমরা চলে আসছি স্কেচটাতে ক্লিক করব। দেখুন স্কেচ অনুসারে আমরা আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে। স্কেচ অনুসারে দেখুন প্রত্যেকটা স্কেচ অনুসারে দেখিয়ে দিচ্ছে। আমরা যেটাতে ক্লিক করব দেখুন একটা পয়েন্ট আছে, পয়েন্টে আমরা নিয়ে আসছি। দেখুন আমাদের কিন্তু মার্ক কিন্তু দেখিয়ে দিচ্ছে। এইভাবে আমরা প্রত্যেকটার চার্ট কিন্তু তৈরি করতে পারি। তো তারপরেরটাতে আছে দেখুন আমরা ইনসার্টে চলে আসব। তারপরে আদার্স আছে, আদার্স এখানে সমস্ত কিছু আছে। এগুলো আমরা এইভাবে আমরা মার্কসগুলো এইভাবেও কিন্তু আমরা দেখাতে পারি। তো এখানে দেখুন কালার অনুসারে দেখাচ্ছে। এখানে আমাদের সাবজেক্টগুলোর নাম দেওয়া আছে কালার অনুসারে। আর এইখানটাতে আমাদের প্রত্যেকটার খণ্ড খণ্ড করে আমাদের কালার দেওয়া আছে, কোন কালারটা কোন সাবজেক্ট আর কত পেয়েছে। আমরা এখানে মাউসটি আনলেই আমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে আমরা কোনো মার্কশিটের মার্ক আমরা পাই চার্ট, বার চার্ট, এছাড়া আমরা কলাম চার্টের মাধ্যমে কিন্তু দেখাতে পারি। তো মার্কশিট ছাড়াও এছাড়াও আমরা খেলার যে চার্টগুলো হয় সেগুলো কিন্তু এইভাবে দেখাতে পারি। তো আজকের আমাদের এক্সেলের পর্ব এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। আজকে আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে কি হবে, আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।